আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম হলো যে একটা বাটনে কাজ করতেছিলাম। রান ক্লিক করলে শো হচ্ছিল, হাইড হচ্ছিল, টগল হচ্ছিল। চলুন এবার আমরা একটা স্লাইডার বানাই ফেলাই, ছোট করে একটা স্লাইডার বানাই ফেলাই। তো আমি একটা কাজ করি, একটা ডিভ নিলাম, ডিভের স্টাইল ওয়াইড নিলাম হচ্ছে 500 px, হাইট ACI হাইট নিলাম 500 পিক্সেল। ফাইন, ওকে ফাইন। এবারে আমরা এই ডিবের একটা কালার নিলাম, সি কি ব্যাকগ্রাউন্ড কালার সি নিলাম আর কি। হ্যাঁ, ফাইন, ওকে। এরপরে এখানে একটা টেক্সট নিলাম, কি সে প্যারাগ্রাফ নিলাম, এম ইউআর লরেম দিলাম, লরেম ইপসম দিয়ে দিলাম। ফাইন, ওকে। এবার আমরা দেখি এটা কতটুকু কি হলো। ফাইন, আমরা একটা ব্রাউজার যদি যাই, রিলোড দেই, দেখেন এখানে একটা জিনিস আছে। ফাইন, এখন এই জিনিসটা আমরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক খুলবে। চলুন সেটা কীভাবে করি, একদম সিম্পলি। তো আমরা এই যে এটাকে একটা ডিপটে কি হিরো SLI স্লাইডার, হিরো স্লাইডার, ওকে ফাইন, হিরো স্লাইডার। এখন আমরা কি করব, আমরা এটাকে একটু কেটে দিয়ে আবার শুরু থেকে শুরু করবো। ওকে, সব অফ, সব অফ, এটাও অফ, হ্যাঁ এটাও অফ। ফাইন, এখন আমরা একটা কাজ করি, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মনে রাখতে হবে শুধুমাত্র উপরে এই যে সিডিএনটা আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। শেষ। এরপরে আমরা করব হচ্ছে কি ডকুমেন্ট ডট ডাব্লিউআরএ, সরি ডকুমেন্ট ডট কি রেডি। তো রেডি করবো ফাংশনটাকে রেডি করে প্রথমে লিখলাম যে কি এর ভিতরে একটা ফাংশন রান করে দিলাম। ফাইন, ওকে ওকে। এখন যখন প্রথমে আসবে তখন এই আইডিটাকে আমি ক্যাচ করবো, যখন রেডি হবে তখন আইডিটাকে আমি ক্যাচ করার চেষ্টা করব। তাহলে আমি কি করব, ডলার ফাইন স্ট্রিং আইডি দিলাম, ডট কি হাইড হয়ে যাবা, তুমি হাইড হবা সে একটা মিলিমিটার, এটা সেকেন্ড রেডি করে দিলাম, একটা টাইম দিয়ে দিলাম। ফাইন, আবার তুমি এটাকে কি করে দেবা, শো করে দেবা, কি করে দেবা, শো করে দেবা। ডলার আইডি ধরলাম অ্যান্ড শো, একটা টাইমে তুমি আবার এটাকে নির্দিষ্ট স্পিডে এটাকে আবার কি করে দেবা, শো করে দেবা, একটা ফাস্টে শো করে দেবা। ফাইন, দেখি এটা কি করলো, রিলোড দেই। এবার খেয়াল করে দেখছেন, ক্রুং 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 চলে গেছে, চলে আসছে, কি স্লাইডার হয়েছে না? যদি আমরা একটু টাইমটা বাড়াই দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে টোটাল সেকশনটা কি হয়েছে দেখেন, হাইড হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সংকুচিত হয়ে যাচ্ছে। অ্যান্ড আবার সেটাকে অটোমেটিক আবার সে বেরোয় আসবে, একা আবার সে বেরোয় আসতেছে। দেখেন স্লাইডার, ইটস কল এ ডিজাইনিং। আপনি আপনার চিন্তা নিয়ে এখন মানে শুরু করেন, কখন কি করবেন, কে কখন স্লাইডার হবে, কখন হাইড হবে, কখন শো হবে, কখন ফাস্ট হবে। এগুলো আসলে অনেক কথাবার্তা আপনি বলতে পারবো বা করতে পারবো, তাই না? অ্যাবসলিউটলি তাই। তো এরপরে আমরা যে কাজটি দেখবো বা করতে চেষ্টা করব তা হলো যে কি, যে আমরা শো হাইটটা হালকা একটু বোঝার চেষ্টা করছি। এবার আমরা দেখবো একটু jQuery ফ্যাডের জন্য অনেকগুলো মেথড আছে, ফ্যাড ইন, ফ্যাড আউট, ফ্যাড টগেল, একই অবস্থা। ওকে, এবং ফ্যাড আউটেরও স্পিড আছে, কলব্যাক আছে। ওকে, ফ্যাড ইন, ফ্যাড আউট, ফ্যাড টগেল, ফ্যাড টু, এরকম কিছু মেথড আছে। তো আমরা যদি এটাকেই বলি যে ফ্যাড আউট, ফ্যাড ইন হও, এটা হচ্ছে ফ্যাড আউট হও, ফ্যাড আউট হও, এটা আউট হবে, এটা ইন হবে। দেখি কি করে, আমরা এটাকে রিলোড দেই, দেখেন ফ্যাড ইন হতে পারতেছে না, তাহলে প্রথমে কি করতে হবে, আউট করতে হবে। ফ্যাড আউট, এটা হচ্ছে ফ্যাড ইন। ফাইন, চলে গেছে, দেখেন ফাঁকা হয়ে গেছে, আবার শো হচ্ছে, হালকা করে করে ঝাপসা হয়ে যাবে, ফ্যাডিংয়ের মতন। ঠিক আছে, হালকা করে কালারটা ঝাপসা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার শো হবে, আউট হয়ে যাবে। দেখেন প্রথমে আউট হয়ে যাবে, প্রথমে এটা আউট হয়ে আস্তে আস্তে করে আউট হয়ে যাবে। ওই দেখেন আস্তে আস্তে করে আউট হয়ে যাচ্ছে।
অফ হয়ে যাচ্ছে, মানে জ্বলা নেবা আমরা করতে পারি। আবার আস্তে আস্তে করে এটা শো হচ্ছে। এটা হচ্ছে ফ্যাড ইন ফ্যাড আউটের একটা কাজ। এখন কখন কাজ হচ্ছে এটা আমি পেজ লোডেই করে দিয়েছি, দ্যাট সাইডে পেজ লোডে কাজ করতেছেন, ফাইন। আরও কী কী মেথড আছে আমি আবারও বলছি, ফ্যাড টু, ঠিক আছে, ফ্যাড টু একটা বিষয় আছে, কোথা থেকে কোন স্পিডে যাবে। তো চলুন আমরা একটা ফ্যাড ইন ফ্যাড আউটের একটা বাস্তবিক একটা এক্সাম্পল দেখে নিতে পারি বা দেখে নেওয়া যাক। তো আমি 3টা ডিপ নেই, কয়টা ডিপ নেই? 3টা ডিপ নেই, চলুন। তো তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। এটাকে আমরা অফ করে দেই, এই টোটাল যা ছিল এটাকে আমরা টোটালি এখন কি করে দেই? অফ করে দেই। ফাইন, শুরু থেকে শুরু করি। প্রথমে একটা ডিপ নেই, ডিআইভি ডিপ, একটা ডিপ নিলাম, ডিপ ডিপ নিলাম। ডিপের ভিতরে আমি আপাতত কোনো কিছুই তেমন কিছুই লিখলাম না, জাস্ট ওটাকে একটু শুরু করি। ডিপ সে আইডি, আইডি নিলাম হলো কি অন, ডিপ নাম্বার 1। এখানে একটা স্টাইল লেখা শুরু করি, স্টাইল কিছু স্টাইল দিই। সে প্রথমে স্টাইল দিয়ে হচ্ছে ওয়াইড হাইট ফিক্স করতে হবে, নাহলে বোঝা যাবে না ডিপটা কতটুকু। সে আমি 80 পিক্সেল পিএক্স, ফাইন। এরপরে আমি এটা হাইট নেই, সে 120 পিক্সেল, ফাইন, পিএক্স, ফাইন। এরপরে আমি এটাকে একটা ডিসপ্লে, প্রথম অবস্থায় কি থাকবে? ডিসপ্লে নান করে দেই, এন নান করে দিলাম। প্রথমত ডিসপ্লে না থাকবে এবং একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড, ফাইন, হলো যে ব্রাউন দিয়ে দিলাম। এখন যদি আমি একটু ব্রাউজারে যাই, আমরা একটু দেখতে পাবো যে আমাদের একটা ডিপ আছে, কোনো কিছু আছে কোনো কিছু নাই। একটা লেখা লিখতে হবে, সেভ নিউ একটা লিখতে হবে, ON1 ডিপ অন লিখলাম আর। এখন যদি এখানে যাই, সেভ হয় নাই, অন অন অন, ফাইন। স্টাইল ডিপ 1 ডিপ 2 ডিপ 3, স্টাইল ওয়াইড 80 পিক্সেল, হাইট এত পিক্সেল, ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে নান করা আছে এজন্য শো করতেছে না। ফাইন, এটা থাকলো এরকম একটা 1 নিলাম। এবার আমরা 2 নম্বরটা নিব, ফাইন, 2 নম্বরটা নিব। চলুন, তো ডিসপ্লেটা নান করতে হবে, কারণ ও ডিসপ্লে প্রথম অবস্থা নান থাকে, আস্তে আস্তে করে সে ফ্যাড হবে, এটা একটু পরে বলতেছি। আমরা এই জিনিসটাকে আবার কপি করলাম, কপি করে আমি ডিসপ্লেটা নান করে রাখি, কপি করে আবার এটাকে আমি আবার আরেকটা ডিপ নিলাম, সেখানেও আমি একই অবস্থায় সব কিছু রাখলাম, শুধুমাত্র কালারটা চেঞ্জ করলাম, কালারটা দিয়ে দিলাম একো কালার, ফাইন, চেঞ্জ হয়ে গেল। এটা 2 TWO2, এখানে নিলাম TWO2, ফাইন, 2টা ডিপ নিলাম। এবার 3 নম্বর ডিপ নিলাম, একই ওয়াইড হাইডে, শুধুমাত্র এখানে একটা কালার চেঞ্জ করে দিলাম, ব্লো এরকম আর কি, হ্যাঁ। আর এখানে THR3, এখানে দিলাম 3। ওকে, ডিসপ্লে নান করে দেওয়ার কারণে শো করবে না, ডিসপ্লে নান করে দেওয়ার কারণে শো করবে না, ফাইন। তাহলে আমরা কি করব? আমরা ওইটাকে লোডে ফ্যাড ইন করাই দেবো, ফ্যাড ইন করাই দেবো, দুটোকেই ফ্যাড ইন করাই দেবো, ফাইন। তো চলুন এবার আমরা এটাকে কি করি, স্ক্রিপ্ট, SCRIP স্ক্রিপ্ট শুরু অ্যান্ড শেষ করে দিলাম। এখন আমরা প্রথমে হলো ডকুমেন্টকে কল করব, কি ডকুমেন্ট ডট হলো এই যে এখানে এসে ডট রেডি, ফাইন, রেডি ফাংশনে কল করলাম। এরপরে আমরা একটু করি এখানে FUNC ফাংশন, ওকে ওকে, শেষ। এরপরে ফাংশনটা কি হবে, আমি একদম বডি শুরুতে ক্লিক না করাতেই আমার যে প্রথম ডিপটি ছিল কি ONE অনটা কি হবে, অনটা হবে হলো যে ফ্যাড ইন হবে, FAD ফ্যাড ইন, এই ফাংশনটা কল হবে, দেখি কি অবস্থা। ওকে, ফ্যাড ইন হ্যাশ, এটা কল হবে, রিলোড দেই, এর কল হয়ে গেছে, এটা কল হয়েছে, ফাইন। এখন দ্বিতীয়টাকে আমি কল করব, চলুন দ্বিতীয়টা কীভাবে কল করতে হয়। আমি আবার এটাকে নিলাম, স্ট্রিং হ্যাশ TWO2 ডট ফ্যাড ইন, বাট এটা
ডিলিমিটার দিয়ে দিব যে কি স্লো, এস হলো স্লো, স্লোতে আসে। এটা দ্বিতীয়টা আসো কি স্লো, দ্বিতীয়টা স্লোতে আসে। ওকে ওকে, দ্বিতীয়টা ওই যে বলছেন ট্যাগ দেওয়া যায়, এবার দেখেন এই আসলো, দ্বিতীয়টা আস্তে করে স্লোতে আসবে। আসছে 1 2 স্লো, ফ্যাড ইন 2 আইডি 2 ফাইন 2 ফ্যাড ইন 2 আসা উচিত স্লোতে। ডিসপ্লে নান, ফাইন, আমি ডিসপ্লে নান করছি, সেটা শো হয়েছে। ফাইন ডিসপ্লে নান, ডিসপ্লে নান, এটাকে অফ করে দিই, টেক্সটগুলো অফ করে দিই, টেক্সট থাকবে লাগবে না। দেখি কি অবস্থা, রেডি। আরেকটা কালার আসে না, আসবে, আমরা দেখি। হ্যাশ মানে ডলার, ডলার আমরা সেখানে যদি দেই 3 আইডি 3 কে কল করলাম। ও আচ্ছা, এই যে ভুল করছি, এই দেখেন এই যে 2 এখানে, এটা তো হবে না, ডলার হ্যাশ হবে, কি হবে হ্যাশ হবে, ভুল করতেছিলাম, এখানে কি হবে হ্যাশ হবে। ফাইন, এবার দেখি কি অবস্থা। এবার এটাকে একটু পরেই লিখি, 2টাকে একটু পরে লিখি, সেভ। এবার যদি যাই দেখি রিলোড, দেখছেন পরেরটাই যে আসছে, প্রথমে এটা আসছে পরে এটা আসছে। ফাইন, এখন আমরা 3 নম্বরটাকে নিয়ে আসবো, 3 নম্বরটাকে নিয়ে আসবো। তো ডলার হলো যে স্ট্রিং হ্যাশ কে THR3 ডট হলো যে ফ্যাড ইন, বাট একটু আস্তে আস্তে, আর একটু আস্তে। ফাইন, আমরা এটাকে একটা ডিলিমিটার দিয়ে দিলাম। ফাইন, দেখি এবার দেখেন প্রথমে এটা তারপর এটা এটা আসতেছে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলো, একটা জিরো বেশি দিলাম, এখানে আর একটা জিরো বেশি দিই, 2টা জিরো বেশি দিই, যে আর একটু স্লোতে আসো, আর একটু ফ্যাড ইন নাও, আর একটু স্লোতে। ফাইন, এবার দেখেন আরও ফাস্ট আসতেছে। ফাইন, সমস্যা নেই। একটা পর একটা আসছে, একটা পর একটা ফ্যাড ইন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আসলে মেইন বিষয় ছিল যে সোলো আর ফাস্ট, এস হলো সোলো, আর এটা হচ্ছে একটা ডেলিমিটার দিয়ে আমরা আনতে পারি। ফাইন, কত দ্রুত আসতেছে। তো একটা জিনিস যখন আমাদেরকে নান থাকতেছে ফ্যাড ইনের মাধ্যমে, সেটা আমরা ফ্যাড আউট করতেছি। এখন আমরা আসি এইগুলোকেই আমরা এবার ফ্যাড আউট করব। কি করব, ফ্যাড আউট, FAD ফ্যাড আউট, আর এটাকে করব ফ্যাড আউট। ফাইন, এটাকেও করব ফ্যাড আউট। ফাইন, ইন হবে এবার আউট হবে। ফাইন, দেখি কি অবস্থা, রিলোড, দেখছেন চলে গেছে, একটা আসতেছে একটা যাচ্ছে। এত কিছু বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে যায়। তো এটাকে সোলো এবং ফাস্ট দিয়ে বোঝাইছি, লাভ লাভ দিয়ে চলে যাচ্ছে, লাভ লাভ দিয়ে আসতেছিল এবং লাভ লাভ দিয়ে চলে যাচ্ছে। তো এটা ছিল মূলত অল্প একটু ফ্যাড ইন আর ফ্যাড আউট নিয়ে কাজ। তো আশা করছি যে ফ্যাড ইন এবং ফ্যাড আউট নিয়ে আপনারা মোটামুটি প্র্যাকটিস করবেন। আমি সামনে আরও আলোচনা করব, কিন্তু জাস্ট আলোচনার খুবই সুবিধার্থে আমরা একটু অল্প করে আলোচনা করলাম। এরপরে ফ্যাড টগল আছে, এরপরে হচ্ছে fadeTo আছে। ওকে, এরপরে আছে স্লাইড, স্লাইড নামে একটা মেথডই আমরা পাবো। কি পাবো, একটা স্লাইড নামে একটা মেথড পাবো। তো নেক্সট পার্টে স্লাইড, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল, এরকম মেথড আমরা পাবো। তো নেক্সট পার্টে আমরা স্লাইডার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ওকে, স্লাইডার সে ডাউনে যাবে, স্লাইডার সে আপে যাবে, স্লাইডার সে হলো যে টগল হবে। তো আমরা উপরে যাবে একবার, নিচে আসি একবার, এটা করতে চাই। তো এটা স্লাইড ডাউন স্লাইড আপ দিয়ে আমরা করতে পারি। তাহলে নেক্সট পার্টে আমরা স্লাইডার নিয়ে একটু আলোচনা করব। তো এবং আমি বলছি, এই আমি যা করেছি এতটুকু করে করে প্র্যাকটিস করেন, দেন সামনে যে আমরা একটা ধাপ দিয়ে একটা বড় প্রজেক্ট করে ফেলাবো। অথবা একটা স্লাইডার থেকে একদম চমৎকার একটা স্লাইডার দেখবো, সেটা আমরা দেখি সেটা আমরা ওভাররাইড করতে পারি কিনা, আমরা জাভাস্ক্রিপ্টের jQuery যে কোনো প্লাগইন আমরা ওভাররাইড করতে পারি কিনা। ওকে, যে 5 মিটার আছে 10 মিনিট বানাবো, 10 সেকেন্ড আছে 5 সেকেন্ড বানাবো, এগুলো আমরা করতে পারি কিনা বা দেখলে আমরা বুঝি কিনা। যেমন আমার মেন টার্গেটটা কি, আমার মেন টার্গেট হলো যে আমরা এত বড় বড় jQuery প্লাগইন আমরা বানাবো না, স্লাইডার প্লাগইন আমরা বানাবো না, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি, আমরা যেন চেঞ্জ করতে পারি। বানাতে আমাদের যে বাজেট, সেই বাজেট দিবে না, তো আমরা রেডিমেড আনবো, তারপরে আমরা ওভাররেট করে
আমাদের মতন করে চেঞ্জ করে নিতে পারি কিনা, এটা হচ্ছে মেইন টার্গেট এই সেশনের। ওকে, এবং আমি যে jQueryটা দেখাবো, একটা পার্ট দেখাবো ডিজাইন স্পেসিফিক করে, আর একটা পার্ট দেখাবো হচ্ছে ডেভেলপমেন্ট স্পেসিফিক করে। কারণ jQueryর ভিতরে আবার অ্যাজাক্স লেখা যায়, jQuery অ্যাজাক্স মানে হচ্ছে ডেভেলপারের সাথে কথা বলা, ডেভেলপারের সাথে সম্পর্ক তৈরি করা। ওকে, তো এই সেশনটি তাদের জন্য যারা অবশ্যই লারাবেল এবং বিশেষ করে লারাবেল আর ফাউন্টেন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।